আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন মাসরুফ ভাই। উনি যুক্ত আছেন সিলেটের সুনামগঞ্জ জেলা থেকে। ওনার বয়স মাত্র 14 বছর। 14 বছরের একজন বালক কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করে সে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসে, তার ডিটেলস আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। যে অনেকে যেখানে 30 বছর, 35 বছর, 25 বছর, 40 বছর বয়সেও অনেকে ফ্রিল্যান্সিং এ ব্যর্থ, সেখানে কিভাবে 14 বছরের একজন বালক কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে পেমেন্ট নিয়ে আসলো এবং ফ্রিল্যান্সিং বিষয়টা কোথা থেকে জানলো, তার আত্মবিশ্বাসটা কিভাবে বৃদ্ধি পেয়ে দেন ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করলো, আমরা তার ডিটেল জানার চেষ্টা করবো। যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনারা যেন এই মাসরুফ ভাইয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বা ওনার যে আত্মবিশ্বাস বা ওনার যে অভিজ্ঞতা, এটাকে আপনারা কাজে লাগিয়ে যেন আপনারাও মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে আর্নিং করতে পারেন, এটার বিষয়কে কেন্দ্র করে আমি এই ভিডিওগুলো করে ইউটিউব চ্যানেলে দেই। এটার কারণ হলো যে আপনারা যেন মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস থেকে যে ক্লায়েন্ট পাওয়া যায়, আপনারা যেন বিশ্বাস স্থাপনটা আরো যেন দৃঢ় হয় এবং আপনারা যেন আপনাদের চেষ্টার কোনো কমতি না রাখেন। কারণ এই ভিডিওগুলো যখন আমি দেয়া বন্ধ করব, তখন কিন্তু আপনারা অনেকেই আপনারা হতাশ হয়ে যাবেন যে আর মনে হয় কেউ ক্লায়েন্ট পায় না বা আমি আর ক্লায়েন্ট পাবো না, আমি এইসব ট্রাই না করি। এগুলো যখন ভিডিও আপনারা ডে বাই ডে দেখতে থাকেন, আপনাদের মধ্যে কিন্তু উজ্জীবিত একটা কাজ করে। তো যাই হোক, আমরা এই বিষয়কে কেন্দ্র করে এই ভিডিওটা মাসরুফ ভাইয়ের সঙ্গে করা 14 বছরের একজন বালকের ফ্রিল্যান্সিং এর আর্নিং করার আমরা অভিজ্ঞতা জানার চেষ্টা করবো, এবং সেই সাথে আপনারা যারা আমাদের অনলাইন কোর্স ডিএম উইথ সিএইচ 15 ব্যাচে যারা ভর্তি হতে চান, আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে ভর্তি হওয়ার ইনফরমেশন দেয়া আছে। আপনারা আজকে অথবা আগামীকাল এই 2 দিনের মধ্যে আপনারা ভর্তি হতে পারবেন, এটার সুযোগ আছে। এবং আমি এখানে একটা নোটিশ দেব, যারা ফ্রি স্টুডেন্ট আছেন আপনাদের সুবিধার্থে, আপনাদের আমরা সাকসেস করার জন্য আরো আমরা আমাদের পরিষেবার পরিধি বৃদ্ধি করেছি। আমরা এখন ফ্রি স্টুডেন্ট সহ পেইড স্টুডেন্ট তো আছেই, তার সঙ্গে ফ্রি স্টুডেন্টদেরকেও ক্লায়েন্টের জুম মিটিং এ আমরা করে দেব। তো আমরা আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আপনারা এই বিষয়টা আরো গুরুত্ব সহকারে নেবেন এবং ক্লায়েন্ট হান্টিংটা আপনারা আরো জোরদার করে দেন। কারণ আমরা ক্লায়েন্ট মিটিং এ সহায়তা করতেছি একদম ফ্রি স্টুডেন্ট সবার জন্য, এবং আমরা জুমে এসে লাইভ সাপোর্টের ব্যবস্থা করতে যাচ্ছি, যেটা প্রতি শনিবার এবং বুধবার প্রতি শনিবার এবং বুধবার রাত 10টা থেকে 11টা, রাত 10টা থেকে 11টা প্রতি শনিবার এবং বুধবার। তো চলেন আমরা মাসরুফ ভাই আপনার অভিজ্ঞতাটা আমরা শোনার চেষ্টা করব। এই চোদ্দ জি বছর ভাই। বয়সে আপনাকে মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার আপনাকে কে দিল? সর্বপ্রথম কোশ্চেন। ভাই সর্বপ্রথম হলো আমার আব্বু একজন ব্যবসায়ী। তো তাইনের মনে করেন এই যে ব্যানার ট্যানার আছে না, পোস্টার ব্যানার, পোস্টার ব্যানার, হ্যাঁ। এইগুলার দোকান তো। তাই তার সাপেক্ষে মনে করেন ছোটবেলা থেকে একটা কম্পিউটারের সাথে একটা ভালোবাসা একটা সৃষ্টি হয়ে গেছে। মনে করেন ছোটবেলা থেকেই কম্পিউটারটা চালানো শিখে ফেলছি। এবং আমি ধরেন 2019 সাল থেকে ফ্রি ফায়ার একটা গেম আছে, তো ওই গেমের সাথে আমি নেশা আসক্ত হয়ে গেছিলাম আর কি। তো ওই গেমটা খেলতে খেলতে মনে করেন 2000 না এই এই বছরের ফেব্রুয়ারির দিকে একদিন আব্বু আসেন বাসায়, এবং আব্বু মনে হয় কারো একটা ভিডিও দেখছিলেন, এবং আমার এসে বলতেছেন যে তুমি তো গেম খেলতেছো, তো ফ্রিল্যান্সিংটা একটু দেখো, ট্রাই করো, পারো কিনা, তুমি যেহেতু কম্পিউটারটা চালানো পারো। তো আমি আগের থেকে টুকটাক জানতাম, ফ্রিল্যান্সিং কি, মানে আনুমানিক ছিল, হালকা ছিল। তো আব্বুর বলার পরে আমি আরো অনুপ্রাণিত হই। তারপর আব্বুকে বলি একটা কম্পিউটার আনার কথা, বাসায় আনার জন্য। তারপর আব্বু বাসায় আনার পর বলার পর কয়েক মাস পরে দেয় আর কি, একটু ঘুরায় পেঁচায় আর কি। তারপর কয়েকদিন ভিডিও দেখি, কয়েকদিন ভিডিও দেখার পর মোটামুটি আয়ত্তে আসে। তারপর একটা ইনস্টিটিউটে ভর্তি হই। পরে আপনার একটা ভিডিও আসে আমার সামনে, ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পর আপনার ভিডিওটা আসে। তো আপনার ভিডিও দেখে কাজটা পুরোপুরি, ইউটিউবে এসেও কাজটা পুরোপুরি শিখা ফেলি আমি। তো শিখার পরে আমি ইনস্টিটিউটেও হালকা পাতলা শিখি। তা তারপর আমি ক্লায়েন্ট হান করতে থাকি।
সেপ্টেম্বরের 1 তারিখে, হ্যাঁ, সেপ্টেম্বরের 1 তারিখে একটা ক্লায়েন্টের সাথে আমার কথা হয়। এই যে আপনার একটা সার্চ রেজাল্টের একটা ভিডিও আছে না? ইউটিউবে সার্চ রেজাল্ট তো ব্যবহার করে আমরা কিভাবে ক্লায়েন্ট পেতে পারি? ও এইখান থেকে সার্চ করে তারে পাইছিলাম, তারপর তারে আমি মেসেজ দিলাম। তো সে আপনি তার কি পেয়েছেন? আপনি ইউটিউবে সার্চ করে ক্লায়েন্টের চ্যানেল পেয়েছেন, চ্যানেলের মধ্যে আপনি কি কি পেলেন? যে ফেসবুকটা পাইছিলাম, তার ইমেলটা পাইছিলাম। তো ইমেলটা আমি তেমন স্বাচ্ছন্দ্য বোধ করি না, ফেসবুকেই নক করি এবং সে রিপ্লাই তো দেয়া দেয় ফেসবুকেই। তো ফেসবুকে আপনি তাকে ক্লায়েন্টের কি চ্যানেল, মেসেজ করলেন? এই যে আপনার একটা মেসেজ টেমপ্লেট দিছিলেন না, ও, আমি ইউটিউবে ওইটাই আমি আমি ক্লায়েন্ট হান্টিং এর আমি মেসেজ টেমপ্লেট দিয়েছিলাম যে আমরা ক্লায়েন্টকে কি ধরনের মেসেজ করতে পারি। তো আপনি ওই মেসেজটাই কপি করে ক্লায়েন্টকে দিছেন? যে হালকা পাতলা কাস্টমাইজ করছিলাম আর কি। আচ্ছা, কাস্টমাইজ তো একটু করছিলেন। ক্লায়েন্টের চ্যানেলটা মনে মনে করেন কাস্টমাইজ করা ছিল না, তারপর আমি এসিও অফার দিই তাকে। তো সে বলে যে ভাই, নাম্বার, একটা নাম্বার আমার ভিডিও গ্রো করতে পারে না। তো আমি তারে বোঝানোর চেষ্টা করি, তবুও সে বুঝে না। এবং কয়েকদিন পরে আমার চ্যানেল অ্যাক্সেসটা দিয়া দেয়। আমাকে একটা ফ্রি ট্রায়াল হিসাবে একটা আমার ট্রাই দাও। তো আমার চ্যানেল অ্যাক্সেস দেওয়ার পর আমি একটা ভিডিও এসি করি। এসিও করার পর মোটামুটি রেজাল্ট আসে, তেমন না তেমন ভালো আসে নাই। তো কয়েকদিন আগে মনে করেন, আহ আরো 10-12 দিন আগে, তার আমি মেসেজ দিই যে তোমার তো চ্যানেলটা এরকম এরকম যে কাস্টমাইজ করা নেই। তো সে বলে, কাস্টমাইজ করা নাই, তুমি আমার কি অফারটা দিতে চাইতেছো? আমি তারপর সাথে সাথে গুগলে গিয়া ইউটিউব চ্যানেল কাস্টমাইজ লিখে সার্চ দেওয়ার পর একটা ব্যানার, মানে একটা ফাইবারের গিগের ফটো আই না তারে দিয়ে দিই, মানে কি কি অফার এখানে থাকবো। তো হুম সে হুম। ইমপ্রেস হয়ে যায়। আচ্ছা আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সে সে ইমপ্রেস হয়ে যাওয়ার পরে সে আমার বলে, এটা কত টাকা চার্জ করতেছো তুমি? আমি বলি যে এটা তো একটু জটিল বিষয়, তাই আমি $20 চার্জ করতেছি। তারপর সে বলে, আচ্ছা তোমার পেপালটা দাও। তারপরে আমার এজেন্সি থেকে পেপালটা নিই। তারপর পেপালটা নেওয়ার পর তারে দিই। তো সে বলতেছে যে আহ পেপালের আরো $5 তোমারে, মানে ফ্রি হিসাবে দিলাম, মানে ফিটাও কাইটা নিব না, এই $5 তোমার দিয়ে দিলাম। তারপর আমি পেমেন্টটা আনি। আনা 2-3 দিন পরে আসে। তারপর কয়েকদিন আগে আরেকটা চ্যানেল আছে, এই- মানে এইটা যেটা, এই যে চ্যানেলে কাজ করছি, এটা একটু ছোট চ্যানেল। তারপর আরেকটা চ্যানেল আছে, তার মোটামুটি বড় চ্যানেল। তো ওইটার কাস্টমাইজ করেছিল না, কোনো ব্যানার নাই ভাই, মানে কিছু তাকে নাই। কিভাবে পাওয়া হয়? আপনি তাকে কিভাবে পেলেন? তো এই যে আমি প্রথম যে চ্যানেলটার কাজ করি না, তো ওইটা থেকে সার্চ রেজাল্টে পাইছিলাম। তারপরে ও ওর আরেকটা চ্যানেল সে খুলছে, যে বলে যে ওইটা আমার করে দাও, মানে সে তো কাজে ইমপ্রেস। ও ও একই বাইরে দুটো চ্যানেল? জি 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 জি। আচ্ছা। একেবারে তো সে আমার দ্বিতীয় কাজটা দেওয়ার কথা বলে, এবং আমি বলি যে কাজটা করব, এবং সে আমারে বলে যে আমি তো, না আমি বলি যে তুমি আমার পেপালে না দেয়া জুমে দিয়া দাও। তো সে বলে, আমি তো এত ইয়াতে যাইতে পারবো না, তুমি জুমে কেন নিতে চাইতেছো, পেপাল কেনে না? তারপর আমি বলি, পেপাল নিলে তো আমার মানে আমি পেপালে যার ইয়া দিছে, মানে আমি যার ইয়া দিছি, আমি বলছি যে এটা আমার ভাইয়ের পেপাল। তো আমি তারে বলি যে ভাই, ইয়া স্যার, আমার ভাই তো আমার কাছ থেকে ভালো একটা 12 পরিমাণের একটা অ্যামাউন্ট রাইখা দেওনি। তো সে বলে যে আমি যে তোমার $25 দিছি, তো সে তোমাকে কত ডলার দিছে? আমি বলি $19 দিছে। তারপর সে বলে, তাইলে আমি $27 দিতেছি, তুমি তোমার $21 পাইছি। তারপর আমি তো বলি, আচ্ছা ভাই, দিয়া দেন, কোনো মতে ফাইলি হয়েছে। তারপর সে দিয়া দেয়। এখন মোটামুটি ভালোই চলতেছে ভাই, আলহামদুলিল্লাহ। তো তারে আমি বলছি যে, মানে তারে আমি স্ক্রিপ্ট লিখে দিব, সবটা লিখে দিব। তো সে আর কি ফিল্ম মেকার আর কি, মানে ফিল্ম মেকার। আমি আজকেই বললাম তারে যে তারে আমি স্ক্রিপ্ট সবকিছু লিখে দিব, সে শুধু ভিডিওটা বানাইবো, আমি সবকিছু বানাই দিব, এডিটিং করে দিব, আমি থাম্বনেল বানাই দিব, আমি এসিও করে দিব আমি। মানে তার পাবলিসিটি দরকার, সে আর কি একটু ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। তো আপনি ব্যানার বানাবেন, থাম্বনেল বানাবেন, এইসব কি দিয়ে বানাবেন? থাম্বনেল গুলা বানাইমো মানে ফটোশপের, এই যে বলছিলাম না, ওই যে ব্যানার, আব্বু যে ব্যানার ট্যানার বানাই নানি,
এগুলোর কাজ টাজ মোটামুটি পারি আর কি আমি। ও, প্রেসের কাজ। যে ফটোশপের, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। প্রেসের। আচ্ছা, তাহলে এই যে আপনার বয়স যে 14 বছর, এটা অডিয়েন্স বুঝবে কিভাবে? কি আর বুঝাই ভাই, না বুঝলে তো কিছু করার আপনার নাই। আপনার আপনার জন্মসাল কবে? 2010। 2010? এই যে এত অল্প বয়সে আপনি এই ধরনের আপনি দুঃসাহসিক বিষয়, আপনি এটা আপনি কি ভাবলেন কিভাবে? আল্লাহ যদি দিন তাহলে তো কিছু, মনে করেন আল্লাহ যদি দিন তাহলে কিছু, মানে কোনো কিছু সম্ভব না। আপনি পড়েন আমার কিসে, মোটামুটি লেখাপড়া করেন কিসে? ক্লাস 8-এ, মানে 25-এ 9-এ উঠবো আর কি, পরের বছরে 9-এ উঠবো, ক্লাস 9-এ। আচ্ছা আচ্ছা। আমরা যারা ভিডিওটা দেখতেছি, একটা দেখেন যে আল্লাহ তাআলা, আমি কিন্তু প্রায় বলি স্টুডেন্টদেরকে, আল্লাহ তাআলা যদি রিজিক লিখে থাকে, তাহলে সেটা কোনো না কোনো ভাবে আপনার কাছে চলে আসবে, এবং আপনাকে চেষ্টাটা থাকতে হবে। তো দেখেন, এখানে 14 বছরের একজন বালক, যেখানে ওনার ক্লায়েন্ট পাওয়ার, ক্লায়েন্ট পেমেন্টে নিয়ে আসার, এবং এখানে একটা চমৎকার একটা অভিজ্ঞতা আমরা জানার চেষ্টা করলাম। আমি কিন্তু অনলাইন স্টুডেন্ট, অফলাইন স্টুডেন্ট সবাইকে বলি যে ফ্রিল্যান্সিং এ ক্লায়েন্ট কমিউনিকেশনে যার উপস্থিত জ্ঞান যত বেশি, ক্লায়েন্ট কমিউনিকেশনে যার উপস্থিত জ্ঞান যত বেশি, সে ক্লায়েন্টকে তত বেশি ইমপ্রেস করতে পারে। তো এখানে মাসরুফ উনি কি করলেন, উনি চ্যানেল কাস্টমাইজ লিখে উনি গুগলে সার্চ করলেন। গুগলে সার্চ করার পর দেন ফাইবারের কিছু গিগ আসলো, সেখান থেকে ফাইবারে একটা গিগের একটা ব্যানার উনি কপি করে বা ডাউনলোড করে ওটা ক্লায়েন্টকে দিলেন, যে এই বিষয়গুলো উনি ক্লায়েন্টের চ্যানেলকে অপটিমাইজ করার ক্ষেত্রে এই পদক্ষেপগুলো নেবেন। ক্লায়েন্ট এগুলো দেখেই কিন্তু ক্লায়েন্ট ইমপ্রেস হয়ে গেল। তো এই যে দেখেন, একটা চমৎকার মানে চমৎকার একটা আহ এই যে একটা চমৎকার একটা উপস্থিত জ্ঞান, এই ধরনের উপস্থিত জ্ঞান আমাদের সবার থাকা জরুরি। যাদের এই ধরনের উপস্থিত জ্ঞান নেই, তারা কিন্তু ক্লায়েন্ট কমিউনিকেশনে পিছিয়ে যাবেন। তো এটাই হলো মূলত হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং এ আরো নেক্সট লেভেলে যেতে আমাদের হেল্প করবে। তো মাসরুফ ভাই, আপনার ফ্রিল্যান্সিং নিয়ে সামনের পরিকল্পনা কি? বা এই সামনের পরিকল্পনা হচ্ছে, মানে আমি আমার এই যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছি না, তো আমার এক ভাই আছে, উনিও ভর্তি হয়েছে আর কি, অনলাইনে পরিচয় তো। তার সাথে আরো 2জন আছে, তার সাথে মানে একটা টিম ক্রিয়েট করার চিন্তা ভাবনা আছে। তো অলরেডি গ্রুপ টুপ খোলা হয়ে গেছে। তো মনে করেন কয়েকদিনের ভিতরেই শুরু করে দিব কাজ। তো এই টিমটারে বড় করার ধান্দা আছে, মানে আচ্ছা, কয়েকদিন টিম পর। টিম ওয়াইজ কাজ করার আপনার পরিকল্পনা আছে, আপনার পাশে আরো 2-3 জন আছে, আপনার ফ্যামিলি জি জি, এটাকে সাপোর্ট করে? ফ্যামিলি মোটামুটি সাপোর্ট করে। মোটামুটি সাপোর্ট করে, লেখাপড়াকে বেশি ফোকাস দিচ্ছেন? জি জি জি। তো এই ইনকামের টাকা দিয়ে আপনি কি করবেন? প্রথমে মনে করেন আমার নিয়ত ছিল, আপনার আপনার একটা ভিডিও দেখার পরে এক ভাইয়ে বলছিল যে, মানে এরকম আমার মতে মানে বলছিল যে প্রথমে ইনকাম টাকা তখন নিয়ে অর্ধেক মসজিদও দিয়ে দিছিল। তারপর আমি অর্ধেক আপনার কথা বোঝা যাচ্ছে না। অর্ধেক মসজিদ, সরি, আমি আপনার একটা ভিডিও দেখছিলাম, তো এক ভাই বলছিল যে অর্ধেক টাকাটা, মানে ওনার ইনকামের অর্ধেক টাকাটা উনি মসজিদে দিয়ে দিবে, তো আমি মসজিদে দেওয়ার প্ল্যানটা আমার মানে প্রথম থেকেই ছিল। তো অর্ধেক পেমেন্টটা আমি মসজিদে দিয়ে দিব, 1000 টাকার মতো, আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। খুবই আপনার কথাতে আর আমি খুবই অবাক হয়ে গেলাম। যেখানে 14 বছরের একজন বালক হওয়ার কথা হলো, ওই টাকা দিয়ে সে ফ্রেন্ডের সাথে ঘুরবে, খাবে, ফুর্তি করবে বা মজা করবে, আর সেখানে আপনি সম্পূর্ণ বিপরীত, আপনি সেটা একটা আহ, যে প্ল্যানটা আপনি করছেন বা যে পরিকল্পনা আপনি করছেন, এটা নিঃসন্দেহে ভালো কাজ। এবং সামনে এই ধরনের প্ল্যানের বরকতে বা এই ধরনের প্ল্যানের কারণে হয়তো বা আপনার সামনের দিনগুলো আরো ভালো যাবে এবং ভালো কিছু করবেন, এটার প্রত্যাশা আমরা রাখি যারা ভিডিওটা দেখতেছি। সকলে আমরা দোয়া করি ওনার জন্য, ওনার ফ্রিল্যান্সিং ভবিষ্যৎ এবং এবং আদার্স আরো যে বিষয়গুলো থাকবে সবগুলোতে উনি ভালো কিছু করুক, ফ্যামিলিকে ভালো কিছু উপহার দেখ, ফ্যামিলিকে ভালো রাখুক, এই প্রত্যাশা। তো মাসরুফ ভাই, আপনার বাবা মনে হয় চলে আসবে, আপনি বলছিলেন যে আপনার কোনো পার্সোনাল রুম নাই, আপনার বাবা আসলে আর কথা বলা হবে না। তো উনি কি চলে আসবে না নাকি? প্রুফটা প্রুফটা দেখায় শেষ করতে পারি ভাই।
মানে পেমেন্ট পেমেন্টের পেমেন্ট প্রুফটা। জি জি, হ্যাঁ হ্যাঁ, আপনি শেয়ার দেখাতে করি। পারেন, সমস্যা নেই, আপনি দেখাতে পারেন, সমস্যা নেই। আমি আপনাকে স্ক্রিন পারমিশন দিয়ে দিছি। জি ভাই। দেখা যেতেছে? না, আপনার স্ক্রিন শেয়ার হয়নি। হয়নি? হ্যাঁ, জি হচ্ছে হচ্ছে। এখন হয়েছে? জি হচ্ছে। জি, দেখেন ভাই, এটা আচ্ছা, একটা প্রথম আপনার পেমেন্ট। এটা আসছে হলো 14ই, এটা 14ই জানুয়ারিতে আসছে মানে। আমি তো বুঝতে পারতেছি না, এটা এত 14ই ইয়ে জানুয়ারি কেন? দেখাইতেছে। না না, এটা তো ওই যে 25 সালে এটা ফাউন্ড, তো বুঝতে পারতেছি না ভাই। ফান্ডস ফান্ডস অ্যাভেলেবল ডেট, ফান্ডস জি ভাই। অ্যাভেলেবল ডেট জানুয়ারির জানুয়ারি 14, 2025। মানে বুঝলাম না এটা এরকম হয়ে গেল কেন? ভাই পেমেন্ট তো কনফার্ম হয়েছে ভাই। পেমেন্ট কনফার্ম করছে? এটা মানে আপনার ওই আপু কি বলছে আপনাকে? জি জি, কনফার্ম হয়েছে, পেমেন্ট কনফার্ম হয়েছে। হ্যাঁ, আপনাকে আপনাকে কবে আপনাকে পেমেন্ট করছে? তোমার হচ্ছে করবে বলছে? জি, কালকের আগের দিন তো পেমেন্ট করছে। পেমেন্ট করছে আপনাকে? জি জি। মানে ঝর্ণা আপু আপনাকে না টাকা মানে, দিছে? না না, আপু টাকাটা ইয়ে করে নাই, ক্লায়েন্ট তো কালকের আগের দিন দিছে, আপু কনফার্ম করছে শুধু, দিবে আচ্ছা, বলছে ও উনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়তো পারে এখানে কোনো প্রকার ইস্যু হয়ে গেছে আর কি। তবে আমি এটা আমি সমস্যা নেই, আমি ওনার সাথে কথা বলে আপনাকে এটা ইয়া দিয়ে এই বিষয়টা দেখবো আমি, হ্যাঁ। জি জি ভাই। ওকে, ঠিক আছে মাসুদ ভাই, ভালো থাকবেন, হ্যাঁ। জি আমরা বাকি পেমেন্ট ইনশাল্লাহ, গুলো দেখলাম আসসালাম। না আপনার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।